নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আমজনতার হয়রানিতে প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের আধার আচমকায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কখনো কখনো আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার পর আসছে চিঠি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। আধার কার্ড যদি কাজ না করে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা তারা পাবেন না, এমনকি বহু ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে রেশনও। আমজনতার এই হয়রানিতে প্রবল ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পেছনে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তও দেখছেন তিনি। তবে বাংলার মানুষের উদ্বেগের কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন। আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা পৌঁছন আজ। আগের সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের যে প্রতিনিধি দল সন্দেশখালী গিয়েছিলেন তার সদস্যরাও ছিলেন রেখা শর্মার সঙ্গে। সন্দেশখালী পৌঁছে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বললেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। हर बार यही होता है कि पुलिस कुछ नहीं करती है। हाथ पे हाथ, कोई मर्डर हो, कोई रेप हो, पुलिस कुछ नहीं करती, उल्टा उन्हीं के ऊपर चार्जेस लगाकर। और ये यहाँ की बात नहीं है, एक संदेशखाली की बात नहीं है, पूरे वेस्ट बंगाल में यही हाल है। हमला है, हम साथ हैं खड़े, सेंट्रल एजेंसीज साथ है। कहीं ना कहीं हमको ये सारी रिपोर्ट राष्ट्रपति जी को देनी है, उनका डिसीजन होगा कि आगे क्या करना है अगर इस तरह के हमले जारी रहे तो। इसीलिए महिलाएं डरी हुई हैं। अरेस्ट हो जाएगा तो मुझे लगता है कि अरेस्ट के बाद महिलाएं और आएंगी आगे। कहीं ना कहीं हमें इस पे जोर देना होगा कि ये जो शेख है इसको अरेस्ट किया जाए। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। আজ সন্দেশখালীতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। এদিন রেখা শর্মাকে কটাক্ষ করলেন তৃণমূলের শশী পাজা। কি বললেন তিনি শুনবো। মহিলাদের উপরে সারা ভারতবর্ষে এই যে চলছে, বাংলায় হলে আপনি ছুটে আসেন, আসুন, কিন্তু সর্বত্র অন্য জায়গা কেন যাচ্ছেন? আমরা তো এটাই প্রশ্ন করব যে একটি রাজনৈতিক দল বিজেপি মা শারদাকেও ছাড়েনি। মা শারদাকে আমরা পুজো করি, তাকে নিয়েও কার্টুন এবং ক্যারিকেচার করেছে। এবং এটা আপনার নজরে এসছে কি রেখা শর্মাজি? এটা নিয়েও আপনার বলতে হবে, আপনি তো মহিলাদের জন্য লড়ার চেষ্টা করছেন। তো তাহলে এই প্রশ্ন রইল, আমরা জবাবের অপেক্ষায় রইলাম। বঞ্চিত জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 26শে ফেব্রুয়ারি থেকেই টাকা পাঠানো শুরু করবে রাজ্য। সিউড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে
জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মায়ের মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসের আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আমরা 365 দিনে যে পাশে মানুষের থাকি, আমরা জমিদার নই, আমরা পাহারাদার। আমরা মানুষের সুখেও আছি, মানুষের দুঃখেও আছি, মানুষের আনন্দেও আছি, মানুষের সাথেও আছি। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আধার বিভ্রাটে এবার নয়া কার্ড রাজ্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাশাপাশি কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার কার্ডের এই ব্যভিচারতা দেখে, এই অত্যাচার দেখে আমি গরিব মানুষকে বলবো, যদি আমারটা শুনে থাকেন, কোনো অসহায়তা বোধ করবেন না, জাস্ট আমাদের জানান। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহারাদার। সংখ্যালঘু বন্ধুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না। আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। 3 যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে, তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। এটা তাদের অপমান করানো নয়, অপমান করা নয়, নমশুদ্ধদের করছে, সব জেলায় হচ্ছে এটা। তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা? ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও? সব কেড়ে নেওয়া যায় না। আর সব কাটতে গেলে 355টা কমিটি পাঠিয়েছে বাংলায়, রোজই কাউকে না কাউকে পাঠায়। আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না। সন্দেশখালীতে জমির মালিকদের লিজের টাকা ফিরিয়ে দিল ঘাসফুল শিবির। সন্দেশখালীতে জমি মালিকদের জমির টাকা দেওয়া শুরু করলো তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীর সিরিয়াতে দলের তরফে একটি কর্মসূচি হয়, সেখানে 10 জন জমির মালিকের হাতে প্রাপ্য লিজের টাকা তুলে দেয় তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের 3 মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক ও বীরবাহা হাসদা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় গেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
চোপড়ায় 4 জন শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফ এর দিকেই আঙ্গুল তুলেছে তৃণমূল। ওই 4 শিশুর পরিবারের সঙ্গে দেখা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, তার সঙ্গে থাকবেন তৃণমূলের জেলা নেতৃত্ব। বিএসএফ ক্যাম্পের বাইরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিও নেওয়া হয়েছে। একটি নির্মীয়মান শপিং মলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক শ্রমিকের। কসবায় একটি নির্মীয়মান শপিং মলে ইন্টারনেটের কাজ করছিলেন এক যুবক। সেখানে হাই ভোল্টেজ তারের সংস্পর্শে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন ওই যুবক। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা আর করা যায়নি ওই যুবকের। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরাচ্ছি বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। প্রতারকদের হাত থেকে বাঁচতে এবার স্কুলে স্কুলে সচেতনতার প্রচার লালবাজারের। স্কুল ছাত্রীদের মুখ ক্লোন করতে ফেসবুকে লিংক ছড়াচ্ছে সাইবার প্রতারকরা। লিংকের নিচে থাকছে এআই এর মাধ্যমে পরিবর্তন করা কিছু আকর্ষণীয় ছবি, যাতে কিশোরীরা সেই লিংকে ক্লিক করতে আকৃষ্ট হয়। এইটুকু করলে কেল্লা ফাতে প্রতারকদের। ফোনের যাবতীয় কন্ট্রোল চলে যাবে জালিয়াতিদের মুঠোয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই সংক্রান্ত ফেসবুকের ভুয়ো লিঙ্ক থেকে ফোন হ্যাক হওয়ার ঘটনা আবছড়া ঘটছে। সাইবার পুলিশের পরিসংখ্যান বলছে 10টি অভিযোগের মধ্যে কম বেশি 7টি কেসই স্কুল ছাত্রীদের ফোন হ্যাকের ঘটনা। বিষয়টি মাথায় রেখে সম্প্রতি সাইবার বিভাগের পদস্থ কর্তারা বৈঠক করেন লালবাজারে। সেখানে শহরের সবকটি স্কুলে সাইবার সচেতনতা প্রচারের সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। আয়েগা তো মোদি হি। নয়া দিল্লির ভারত মণ্ডপে বিজেপির 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় অধিবেশনের সমাপ্তি ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। दुनिया के विभिन्न देश भी बीजेपी की सरकार की वापसी को लेकर पूरी तरह आश्वस्त है। वो भी जानते हैं, दुनिया का हर देश जानता है, दुनिया की हर शक्ति जानती है, आएगा तो साथियों। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা মানে নিউজ অল ইন্ডিয়া। আমি সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বলি, এই নিউজটা বেশি থেকে বেশি দেখবেন। আর এই নিউজটা, এই চ্যানেলটা যাতে আরও সফল হয়, আরও বড় হয়, আমরা সেই কামনাটা করি।